স্বপ্ন দেখিয়ে সর্বনাশ। মৌলভীবাজারে শতাধিক মানুষের সঞ্চয় গিলে খেল এক কথিত এনজিও SM সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গরমের হলো 300 টাকা। আপনি যেদিন লোন আনবেন 300 টাকার স্ট্যাম্প, এই 600 টাকা হলো আপনার খরচ। পুরো টাকাটাই এই যে দুইজন কর্মকর্তা খাইবে। 2024 সালের 24 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতারণার এক ভয়াবহ মডেল। লোনের আশায় লাখ লাখ টাকা জমা দিলেও প্রতিশ্রুত ঋণ মেলেনি 1 টাকাও। এক ভুক্তভোগী বলেন, আমাকে চেক দিয়েছে, কিন্তু ব্যাংকে গিয়ে দেখি অ্যাকাউন্টে টাকা নেই, চেকটাই ভুয়া। সংস্থাটির ফিল্ড কর্মী মিনতি রানী জানান, প্রায় 16 লাখ টাকা তোফাজ্জল হোসেনের হাতে জমা দিয়েছেন তিনি। এর মধ্যে মাত্র 10 জন পেয়েছেন টাকা, বাকিরা কিছুই পাননি। 16 লক্ষ টাকা সঞ্চয় ওনার কাছে আমানত হিসেবে জমা আছে। উনি সঞ্চয়ও দেয় না, লোনও দেয় না। বিভিন্ন সদস্যকে চেক দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকে টাকা নাই। অন্য ফিল্ড কর্মী নন্দিতা দেবনাথ বলেন, সবাইকে শুধু তারিখ দেন, ঝামেলা হলে রাজনীতির ছায়ায় লুকিয়ে যান তোফাজ্জল। উনি বিভিন্ন ধরনের সদস্যরা তারিখ করানোর পরে সঞ্চয় ফেরত না দিয়ে এখন বলতেছে আমরা নাকি টাকা আত্মসাৎ করে নিয়েছি। সদস্যরা এইভাবে বলা হচ্ছে। তারপর যখন সদস্যরা অফিসে হট্টগোল করে, তখন রাজনীতিবিদ কিছু ছত্রছায়ার কারণে উনি বেঁচে যায় প্রতিবারে। 100 জনে আন্দোলন করছে, 5 জন 6 জনের সঞ্চয় ফেরত দেওয়া হয়েছে, বাকিগুলো রয়েছে। অনেকগুলো আমাদের সতাইতেছে, আমাদের বাড়ি ঘরে আসতেছে। আর এনজিও প্রতিষ্ঠাতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন এনজিওর বৈধতা বা চেক ইস্যুর ব্যাখ্যায় দিতে পারেননি কোনো সন্তোষজনক উত্তর। আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় কালেকশন করছে কর্মীরা। কথা বুঝতে পারছেন? 10,000 টাকা আদায় করে 1,000 অফিসে জমা করছে। যারা অফিসে আসছিল, ঠিক আছে, তাদের সঞ্চয় আমি অটোমেটিক্যালি আপনার 3 দিনে ফেরত দিয়ে দিছি। তারা আমার কাছে 1 টাকাও সঞ্চয় পাবে না। মৌলভীবাজার মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা পাওনাদার তাদের মামলা দিয়ে হয়রানি করার কোনো সুযোগ তো নাই। এই হুমকি যদি কেউ দিয়ে থাকে, তারা এসে জিডি করবে, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর ওইটা তারা তখন স্থানীয়ভাবে তারা এটা মীমাংসা করছিল। তারা তখন আমাদের কাছে কোনো মামলা মোকদ্দমা দেয় নাই। ও কোনো অভিযোগ দেয়, আমরা ব্যবস্থা নিব। গরিবের সঞ্চয়ে হাত, প্রশাসনের নীরবতা, এই দুয়ে গঠিত হয়েছে এক ভয়াবহ ষড়যন্ত্র। প্রতিকারী এখন মৌলভীবাজারবাসীর একমাত্র দাবি।